ঘুমিয়ে গেছি, দেখি না বাচ্চা নেই। আপনার স্বামী মেরেছে? কে মারলো? কে মারলো? করলেন খুন কেন করলেন? আমি বলিনি, আমি ঘুমিয়ে গেছি। আমি জন্মদিনে আমি কি খুন করতে পারি গো আমার বাচ্চা? তাহলে কি বাবাই মেরেছে? তো বাবাই মেরেছে। কেন আপনার বাচ্চা কন্যাটাকে খুন করলেন? আমি কি খুন করতে পারি গো আমার বাচ্চা? কেন আপনার বাচ্চা কন্যাটাকে? তো 24/7 আমাদের কাছে একটা কমপ্লেন আছে। আমাদের এখানে একটা গ্রাম আছে সালমান্ডা জিপির আন্ডারে, বোগা গ্রাম। ওখানে আমাদের কাছে রাত্রেবেলা মোটামুটি 1:30 থেকে 3টার মধ্যে খবর আসে কি একটা শিশু, 15 মাসের শিশু বাড়ি থেকে নিখোঁজ আছে। কে বা কারা ওখান থেকে নিয়ে গেছে এরকম খবর পায়। তারপরে আমরা খবর পেয়ে আমাদের বাঁকুড়া থানার পুলিশ ওই গ্রামে যায়। গিয়ে তখন থেকেই তল্লাশি করে, আশেপাশে সব জায়গাতে তল্লাশি করে। তারপরে শিশুর যে বাবা আছে উনি একটা কমপ্লেন দায়ের করেন, তার ভিত্তিতে আমরা একটা কিডন্যাপিং কেস বাঁকুড়া থানাতে করি। তারপরে আপনারা জানেন কি গত 72 আওয়ার্সের মধ্যে 72 ঘন্টাতে আমরা গোটা গ্রাম, গোটা পুকুর, ওই যে আশেপাশে মোটামুটি 2-3 কিলোমিটারের যে রেডিয়াস থাকে তাতে আমরা ছানবিন করেছি। তাতে পরবর্তীকালে আমরা যখন আবার ওরা বাবা মাকে যখন জিজ্ঞাসাবাদ করলাম, জানা গেছে কি ওই বাবা আর মা দুজনই শিশুর দুঃখজনক ঘটনা, যেটা হচ্ছে শিশুকে ওনারা মেরে ফেলেছেন। মেরে ফেলে পাশেই একটা জঙ্গল আছে, ছোট্ট একটা জঙ্গলের মতো, ওখানে বডিটা ফেলে দিয়েছে। এটাই আমাদেরকে বললেন ওনারা। আর গতকাল আমরা কিছু সাসপিশিয়াস টু বি শিশু হতে পারে সেটা আমরা সিজ করেছি। এটা দেখেন, এটা কালকে খালি একটু ওনারা ব্রেক করলেন, তো আজকে দুজনকে আমরা অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করছি। ফরওয়ার্ড করে বাবাকে আমরা 7 দিনের রিমান্ড নিয়ে আবার জিজ্ঞাসাবাদ করব কিছু আগেকার হোয়াট ইজ দি মোটিভ, কি কারণে এই ঘটনাটা ঘটিয়েছিল ওনারা। তো এটা আমি আজকে বলতে পারবো না, কিন্তু বাট দেন মেবি 7 ডেজের মধ্যে আমরা কিছু না কিছু পাবো তাদের। প্রিলিমিনারি কিছু না, অনেকগুলো তথ্যগুলো বেরোচ্ছে, বাট ইট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন অ্যান্ড ভেরিফিকেশন ফ্রম আওয়ার সাইড। আমরা নিষ্পক্ষ হয়ে এই তদন্ততে আমরা করতে চাই। তো যেভাবে আমাদের এসপি স্যার গাইডেন্স করেছিলেন আমাকে ডে 1 থেকে, আমাদের টোটাল টিম, আইসি বাঁকুড়া, ডিএসপি ডিএনটি, আমাদের ডগ স্কোয়াড, আমাদের নিজের জেলার ডগ স্কোয়াড আছে, স্নিফার ডগস, ইভেন এভরিবডি, সবাই মেহনত করেছেন অ্যান্ড উই বিন এবল টু ডিটেক্ট সো ফার। অ্যান্ড আগে আমরা খালি বলতে পারবো কি যখন আমাদের 7 দিনের রিমান্ডটা শেষ হবে হয়তো কিছু আর মোটিভ যেগুলো আপনারা বলছেন। 72 আওয়ার্স ইজ নট আ বিগ টাইম। 24 আওয়ার্স একটা শক, মেন্টাল শক থাকে, সাইকোলজিক্যাল স্টেট আলাদা থাকে সবাই। তো উই বিন ট্রাইং টু কনভিন্স দেম বিকজ উই ক্যানট সে প্রথম দিন তো ওনারা কমপ্লেনেন্ট ছিলেন, তো ওনারা কমপ্লেনেন্ট আছেন না অ্যাকিউজ আছেন সেটা আমাদেরকে আগে করতে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি ওয়াজ টু গেট দি চাইল্ড, বাচ্চাটাকে, নিখোঁজ বাচ্চাটাকে খুঁজে পাওয়ার, সেটাই আমাদের উদ্দেশ্য আর লক্ষ্য ছিল প্রথমে। তারপরে যা হোক, কিন্তু আমাদের রিভার্স এক্সামিনেশনের পরে উনি ব্রেক করার পরে উনি অ্যাকচুয়ালি ওনাদেরই ছেলে মেয়ে দে ওয়ার দি কমপ্লেনেন্ট, ওনারা অভিযোগ দিয়েছিলেন, তো ওইভাবেই আমরা এগিয়েছিলাম। বাট দেন এগুলো এখন কিছুই বলতে পারবো না, সেটা আফটার ইনভেস্টিগেশন। মাকেও অ্যারেস্ট করেছে। সবগুলো যেগুলো সিজ করেছি সেগুলো ফরেন্সিকে পাঠিয়েছি, ফরেন্সিক এক্সপার্টের কাছে। ওনাদের যখন তথ্য চলে আসবে সেভাবে আমরা বলতে পারবো। হ্যাঁ, উইল টেক দ্য রিমান্ডের পরে তখন যা প্রক্রিয়াগুলো থাকে পুলিশের সেগুলো আমরা